বাংলা টাকায় কনভার্ট করলে 6 লক্ষ টাকা আসবে ভাই। 3টা কাজ, পিৎজা, বার্গার আর পাস্তা। এখন আমরা 3 ভাই ইউরোপ থাকি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলেও ইদানিং আমি পর্তুগাল আসার পরে আমার ফোনে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করছেন এবং কমেন্টে জানাচ্ছেন যে ভাই ইউরোপ কিভাবে যাওয়া যায়। আমার ইউরোপের বয়স অনেক দিন, এখন বর্তমানে পর্তুগালে আছি। আমার আরো 2টা ভাই আছে পর্তুগালে, সবাই একসাথে। এখন সবাইকে তো আসলে ভাই ফোনে কিংবা মেসেঞ্জারে সব সময় সবকিছু বলা যায় না। তো ছোট ভাইয়ের রিকোয়েস্টে আজকে আপনাদের জন্য কিছু তথ্য কিংবা আলোচনা করতে চাই, যেগুলো আসলেও করার দরকার বা ভবিষ্যতে কাজে লাগবে। এখন প্রথম প্রশ্ন আপনাদের ছিল যে ভাই ইউরোপ যাবো ইউরোপ যাবো ইউরোপ যাবো, আসলে কিভাবে যাওয়া যায়, প্রসেসিংটা কি। তো এইটা প্রথমে আমি বলবো, আপনারা যদি ইউরোপে আসতে চান, যার যে দেশে আসার ইচ্ছা ওই দেশটা নিয়েই আপনারা অনেক অনেক চিন্তা ভাবনা করতে হবে। প্রথমে আপনাদের ওই দেশ সম্পর্কে জানতে হবে, ওই দেশের ওয়েদার, ওই দেশের ল্যাঙ্গুয়েজ, ওই দেশের জব ফ্যাসিলিটি কেমন, কোন জবের চাহিদা, এরকম অনেক ধরনের মানে সব বিষয় আপনাকে জানতে হবে। এখন কে কোন দেশে আসতে চান এইটার উপর সম্পূর্ণ নির্ভর করে। যেমন আমি একসময় গ্রিসে থাকতাম, গ্রিসের একটা জব এক ধরনের, সবসময় গ্রিসের রেস্টুরেন্টের জবগুলো অনেক বেশি, অনেক মূল্য। তবে মূল্য কাদের জন্য? সবার জন্য না। আপনি যদি ভাষা জানেন, আপনার ডকুমেন্ট থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আমি এই কাজ জানি, তাহলে আপনার হাই স্যালারি। এটা বিশ্বের সব জায়গায় সাধারণত দেখেন, আপনি বাংলাদেশে যদি আপনি একটা কাজ জানেন ওই কাজটার অনেক মূল্য। তা ইউরোপে আপনি আসার পরে বাংলাদেশে আপনি ওই স্যালারিটা আপনার অবশ্যই প্রোভাইড করে না, ইউরোপে সেটা করে। কারণ ইউরোপ তো আপনারা জানেন, আসার জন্য যখন ভাবতেছেন অবশ্যই ইউরোপ সম্পর্কে আপনাদের ধারণা আছে। এখন দেখেন, এইটা গ্রিসে যে আপনার রেস্টুরেন্টের সাইট গুলো অনেক ভালো, কাজ জানলে হাই স্যালারি আছে। বাহিরে যেমন স্পেন, পর্তুগাল, ফ্রান্স, এইসব দেশে এখন যেমন আমরা পর্তুগালে আছি, এখানে আপনার ভাই যেখানেই যান, আমি ইংলিশ জানি, আমি ইংলিশে কথা বললে এরা ইংলিশ জানেই না। মানে একদম আমাকে মনে করে যে আমি মানুষই না, অন্য ধরনের একটা জীব। কারণ যে যে দেশেই আপনি যান ওই দেশের ভাষা ওই দেশের নাগরিকরা প্রাধান্য দেয়, আপনি যে দেশেরই হন। এখন যেমন আমি পর্তুগালে আছি, আমি অনেকের সাথে কথা বলি হ্যালো, ওরা কোনো কথাই বলে না, লাগে যে আমি একটা অন্য ধরনের অন্য জাতির মানুষ। আজকে যদি আমি পর্তুগালের ভাষা জানি, আমি ওদের সাথে কথা বললে ওরাও ইচ্ছা করে আমার সাথে কথা বলবে যে না, বিদেশি হয়ে আমার দেশের ভাষা জানে। এটা অনেক বড় বিষয়। এখন আপনারা যে দেশেই আসতে চান, দেখেন বাংলাদেশে প্রত্যেকটা দেশের ভাষা শেখা যায়। আপনি পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, স্পেন বলেন, সব দেশের ভাষা যেমন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। কোন দেশ? জাপান, কোরিয়া, এইসব দেশের ভাষা আপনারা শুনছেন যে এইগুলো ভাষা শেখা যায়। আসলেও ইউরোপের সব দেশের ভাষাও বাংলাদেশে শেখা যায়। তো এটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই, আপনি একটা ফাইল জমা দিছেন পর্তুগালের জন্য, 1 বছর, 1.5 বছর, 2 বছর ওয়েটিং এ আছেন, এটা স্বাভাবিক। ইউরোপ আসতে হলে ভাই আপনার ধৈর্য, টাকা পয়সা, মানসিকতা সবকিছুই থাকা লাগবে। এখন আপনি ভাবেন যে একটা আপনার পাসপোর্টটা একটা এজেন্সির কাছে জমা দিছেন, 1 থেকে 1.5 বছর ওয়েট করতেছেন। তো এই সময়টা আপনার কি দরকার? যে আপনি পর্তুগালে আসবেন, পর্তুগালের ভাষা শিখা। আপনি 1.5 বছরে পর্তুগালের ভাষা এমন ভাবে শিখবেন যে পর্তুগিজদের চাইতেও আপনি ভালো ভাষা শিখতে পারবেন। ঠিক আছে? এখন আপনি যদি ভাই ভাষা না জানেন, 20-25 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে পর্তুগালে আসবেন, আপনার সারেনা পয়সার মূল্য নাই। কারণ আপনি ভাষা জানেন না, কাজ জানেন না। আপনাকে কেউ বেতন দিব কেমন? আপনি এর চাইতে 30 লক্ষ টাকা বাংলাদেশে ইনভেস্ট করলে আপনি ভালো থাকতেন। হ্যাঁ, যদি আপনি ভাষা শিখে আসতে পারেন, আপনার 30 লক্ষ টাকা উঠাইতে 1 বছর লাগবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কারণ
আপনি যখন ভাষা শিখবেন, ঢাকা যাবেন, অনেক ভাষা সেন্টার আছে, ভাষা শিখবেন, কাজ শিখবেন। এখন কাজের জন্য কি দেখেন ভাই, কি কাজ শিখবো, কাজ তো জানি না। বাংলাদেশে বহুত জব সেন্টার আছে যারা জব শিখায়। যেমন আপনি পিৎজা, বার্গার, পাস্তা, মোটামুটি এই তিনটা কাজ যদি আপনি জানেন ভাই, ইউরোপের এমন কোন দেশ নাই যে আপনার মূল্য দিবে না। তিনটা কাজ, পিৎজা, বার্গার আর পাস্তা, মানে নুডলস যেটাকে বলে, সেম। এই তিনটা কাজ জানলে ভাই আপনার ঘন্টা হিসাবে আপনি ভাবতেও পারবেন না যে আমার মানে এত মূল্য। পিৎজার কাজ জানেন এক এক দেশে, হ্যাঁ এইটা আবার আছে যে ভাই পর্তুগালে আসলেও কি এত টাকা কিনা, পর্তুগালে একটু লো স্যালারি। যেমন আপনি যদি পিৎজার কাজ জানেন, পর্তুগালে আপনার মিনিমাম 1200 থেকে 1500 টাকা স্যালারি আসবে, 1500 ইউরো। এটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 2 লক্ষ টাকার কাছাকাছি। আপনি সেম কাজটা যদি ফ্রান্সে করেন, আপনার স্যালারি আসবে মিনিমাম 4000 ইউরো। এইটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে 6 লক্ষ টাকা আসবে ভাই। ইনকাম আপনি করবেন, আমি তো করবো না, আমার দেবেনও না, কিংবা আমি চাইবো না। এটা আপনাদের জন্য, যে আসলেও সবাইকে বলতে পারি না, বুঝাইতে পারি না যে ভাই কি করলে কি হয়। দেখেন ভাই, আপনার এক্সপিরিয়েন্স ছাড়া বিশ্বের কোথাও আপনাকে মূল্য দেবে না। মানে আপনি যতই স্মার্ট হন, যতই ভালো হন, সুন্দর হন, আপনার মূল্য নাই। এই সুন্দরের মূল্য শুধু বাংলাদেশে আছে, বুঝছেন? আর বাংলাদেশ থেকে যখন আপনি বাহিরে আসবেন, তখন বুঝবেন যে আসলে সুন্দর বলতে কিচ্ছু নাই, সবকিছুই এক্সপিরিয়েন্স। যার যত অভিজ্ঞতা তার তত মূল্য। আমার সাথে অনেক আমার ফ্রেন্ড আছে, মানে একদম কি বলবো, খ্যাত, কিন্তু তার ভিতরে এমন অভিজ্ঞতা আছে যা কিনা আমার সাধনার বাহিরে। একসাথে কাজ করছি, দেখা যাচ্ছে ও বেতন পাইছে 5000 ইউরো, আমি বেতন পাইছি 2000 ইউরো। মানে আকাশ পাতাল পার্থক্য। তো ভাই, এইটা আপনার বেসিক নলেজ। একবারে আপনাদের সবকিছু বললে বুঝবেন না, করতে পারবেন না, বলাও সম্ভব না। আমি ছোটবার রিকোয়েস্টে এখন বলছি, আরো আস্তে আস্তে আমি পার্ট বাই পার্ট আপনাদের কিভাবে কি করলে ইউরোপ আসতে পারবেন, ভালো স্যালারি পাবেন, আপনার লাইফটা উন্নত করতে পারবেন, সবকিছুই পার্ট বাই পার্ট আমি বলবো। এখন প্রথম কথা ভাই, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা মামা, খালু, চাচা, ভাই, বাইস্তে কিংবা এজেন্সি, যার কাছে আপনারা আপনাদের পাসপোর্ট দেন, যে হ্যাঁ আমি আমার ভাইয়ের কাছে পাসপোর্ট দিচ্ছি, আমি ইউরোপ যাবো, পর্তুগাল যাবো, স্পেন যাবো, ফ্রান্স যাবো, যার কাছে দেন। দেখেন এমন না যে এটা আপনার মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুরের বিষয় যে আপনি 2 4 5 দিন, এক সপ্তাহের ভিতর হয়ে যাবে। এখানে আপনি ইউরোপের নাম নিছেন তো 1 থেকে 1.5 বছর আপনার সময় পাক্কা লাগবে। এই সময়টা আপনারা নষ্ট করেন না ভাই। এইটা আপনি আপনার ল্যাঙ্গুয়েজ শেখেন, যে দেশের জন্য ফাইল দিছেন। হ্যাঁ, আবার এখানে কথা আছে কি, যে আপনি ফাইল দিছেন পর্তুগালের জন্য, 1 বছর পর্তুগালের ভাষা শিখছেন, পর্তুগালের ভিসা হয় নাই, যে কোনো কারণবশত, ভাই ভাষা শিখাতে আপনার লস নাই। দেখেন, ইউরোপের 4টা ভাষা পুরা ইউরোপে মোটামুটি চলে, মানে 60-70%। যেমন স্প্যানিশ, ফ্রান্স, জার্মানি, পর্তুগিজ অ্যাজ ওয়েল। ঠিক আছে? কারণ পর্তুগালের ভাষাটা আপনার দেখেন, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, মানে 3 দেশেই ব্রাজিল আর পর্তুগালের ভাষা সেম। যেমন আমরা বাংলা আর উর্দু বলি, এরকম অনেকটাই এরকম, কিন্তু এর চাইতেও সহজ, একদমই সেম। স্পেনের ভাষাটা দেখেন, আপনি স্পেনের ভাষা শিখবেন, স্পেনের ভাষা পুরা ইউরোপে চলে, স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজটা। ফ্রান্সের ভাষাটাও সেম। ইটালির ভাষাটা অনেক দেশেই চলে, কারণ ইটালি আপনারা জানেন পাস্তার, পিৎজার জন্য ইটালি বেস্ট। এই জন্য যে কোনো পিৎজার দোকানে গেলে দেখবেন যে ওই জায়গার মেন যে শেফ, তারা ইটালিয়ান, কিংবা ইটালি থেকে কাজ শিখছে। আবার জার্মানের ভাষা তো ভাই এর মূল্যই আলাদা। আপনি, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার এক ফ্রেন্ড জার্মানের এম্বাসিতে ফেস করছিল, এইটা মেবি 2012 সালে। তো এম্বাসি থেকে
তাকে প্রথম প্রশ্ন করছিল যে তুমি জার্মানের ল্যাঙ্গুয়েজ জানো কিনা। সে আসলে ট্যুরিস্ট ভিসাতে আবেদন করছিল। ও বলছিল না, আমি একজন ট্যুরিস্ট হিসাবে যাব, তা আমার ভাষা শেখার তো কোনো প্রয়োজন নাই। এক কথায় ওর ফাইলটা রিজেক্ট। কারণ ওরা ওদের ভাষাটার এত মূল্য দেয়, যেটা ওরা না, শুধু পুরা ইউরোপটাই ওদের ভাষার জন্য ওরা মানে মরুয়া। আপনার ইংলিশ পারে, আপনার সাথে কথা বলবে না, ঠিক আছে? এই জন্য দেখেন, ভাষার দিকে যান, ভাষা শেখেন, টাইম নেন। হয়তো 15-20 হাজার বাংলা টাকা খরচ হবে, কিন্তু ভাষা শেখেন, লেখা শেখেন, ইউরোপে আসেন, লাইফ সেটেল। আমি বলবো, আমরা যখন ভাই আসছি, ইউরোপে আসছি, তখন আমাদের বলার লোক নাই, দেখানোর লোক নাই। নিজে আসছি, নিজে শিখছি। এখন ছোট ভাই ব্রাদার নিয়ে আসছি, এলাকার অনেক মানুষ আছে। এখন তাদের জন্যই আমি বলি, কিংবা সারা বাংলাদেশের মানুষের জন্য আমি এটা বলি যে আপনারা যে যে দেশে যাবেন, ওই দেশের ভাষা শেখেন ভাই। ভাষা শেখেন, আপনার মূল্য আছে। আপনি একটা ভাবেন যে আপনি আজকে ফ্রান্সের ভাষা শিখছেন, আপনি কোনো এজেন্সির মাধ্যমে যাবেন না, বাংলাদেশে যাবেন, অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে অ্যাপ্লাই করবেন ট্যুরিস্ট ভিসার জন্য। এমবাসিতে যাওয়ার পরে আপনি যদি ফ্রান্সের ভাষায় কথা বলেন, ওরা আপনাকে ভিসা দিতে বাধ্য। দেখবে যে আমার দেশে থাকে না, সে আমার দেশের ভাষায় কথা বলে, মানে ও আমার দেশের জন্য ভালো। ও যদি সে নাও আসে তাও ভালো, কারণ আমার দেশের ভাষা জানে। একটা দেশের ভাষা শিখা মানে ওই দেশকে ভালোবাসা, ইরা বোঝে। কিন্তু আমরা তো ভাই পেটের দায় ভাষা শিখি, নাইতে খাইয়ে কাম নেই, আমরা ভাষা শিখবো এত কষ্ট করে। যাই হোক, দেখেন, আমি মোটামুটি 5-6টা দেশের ভাষা জানি, ভালোই জানি। তো আজকে একটা রেস্টুরেন্টে গেছি খাওয়ার জন্য, মানে কফি খাওয়ার জন্য, কাফে, আমার এক ফ্রেন্ডের সাথে। তো ওখানে যে আমি আজারবাইজানের ভাষায় কথা বলি, মানে আজারবাইজানের ভাষায় কথা বলতেছে ওই মালিকের যে কর্মচারী আছে, মালিকের সাথে কথা বলে আজারবাইজানের ভাষায়। তো কথা বলার সাথে সাথে আমি আবার বলি যে তুই কি আজারবাইজানি নাকি, মানে আজারবাইজানের ভাষায় আমি ওকে প্রশ্ন করলাম। তো হ্যাঁ, আমি আজারবাইজানি। আমি কই আচ্ছা, কোন জায়গা বাড়ি? আজারবাইজানের ভাষায় বলতেছি। তো বলে অমুক জায়গা। তা ও আমাকে প্রশ্ন করলো যে তুই কিভাবে আজারবাইজানের আজারি জানস? আমি বললাম, দেখ, আমি আজারবাইজানে ছিলাম, এই যখন লেখাপড়া করতাম ওই জায়গায় ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন ছিলাম ল্যাঙ্গুয়েজ কোর্সে। তো আমি মোটামুটি আজারবাইজানের ভাষা অনেকটা পারি। সঙ্গে সঙ্গে ও আমাকে অফার করে যে তুই আমার রেস্টুরেন্টে জব করবি কিনা। এই 3-4 ঘন্টা আগে, আজকে। তো অফার করার মানে কি, ও দেখছে যে আমি ওর দেশের ভাষা জানি, আমি ওর সাথে ভালো করে যে কোনো বিষয় আলাপ করতে পারবো। কারণ হয়তো ইংলিশ পারে না ভালো, পর্তুগিজ জানে, প্লাস আজারবাইজানি, আজারি জানে। তো সাধারণত আমি ওর সাথে একটু ভাষায় কথা বলছি, এই জন্য আমাকে জব জব অফার করে। এখন আপনি ভাবেন যে আপনি যে দেশে যাইবেন, আপনি যদি ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানেন, তারা আপনাকে কতটা মূল্য দেবে, এটা আপনাদের বিষয়। আমার বলার দরকার বলছি। যাই হোক, এখন আর কিছু বলবো না। নেক্সটে আপনাদেরকে জানাইমু কিভাবে কি, আর অনেক আপনাদের যে যে প্রশ্ন করার, যেটা জানার, কমেন্টে বলবেন। আমি ইনশাল্লাহ প্রতিদিন আপডেট দিমু। কারণ এইটা আসলে আপনাদের রিকোয়েস্টে আমার কাছে, এখন আমরা 3 ভাই ইউরোপ থাকি ভাই। এই জন্য এটা বলার মানে গর্বের কিছু না, আবার গর্বের অনেক কিছু যে 3 ভাই ইউরোপ থাকি। এখন আমার কাছে একরকম এক ধরনের প্রশ্ন করে, আমার ছোটটার কাছে এক ধরনের প্রশ্ন করে, মাঝিটার কাছে আরেক ধরনের প্রশ্ন করে, সবাই আর কি মিলে এক এক ধরনের এক এক কথা বলে। এই জন্য বাংলাদেশে আপনারা যারা আছেন, এরা অনেক সময় হ্যারাসমেন্টে পড়েন যে আসলে কোনটা রাইট। এই জন্য আমি আপনাকে সবসময় আপডেট জানাবো যে আসলে কিভাবে, কোন লাইনে, কিভাবে ইউরোপের ভিসা প্রসেস করবেন, কিভাবে আসবেন, কোন দেশে আসবেন, কিভাবে আসলে বিশ্বাস তো ভালো হবে, সবকিছু আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট জানাবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।